চাকরের বাচ্চা। হ্যাঁ, কি করলি তুই এটা? তুই জানিস আমার শাড়ির দাম কত? সরি আম্মা, আমি ইচ্ছা করে ফালাইনি, আমি হোঁচট খেয়ে পড়ে গেছি, আমার মাফ করে দেন মা। সরি? কিসের সরি? তোকে না এইভাবে সকাল বিকাল মারা উচিত, তাহলেই তুই বুঝতে পারবি যে ভুলের ফলাফল কি হয়। আমার এত দামি শাড়ি, এখন এটা কি মন চাচ্ছে স্যান্ডেল না করে? দাঁড়ান, আপনি ওর সাথে এমন ব্যবহার করছেন কেন? কি করেছো? কি করেছে দেখ, আমার এত দামি শাড়ি, তার উপরে চা ফেলে দিয়েছি। তো কি হয়েছে? এই ছোট্ট একটা ভুলের জন্য আপনি ওর সাথে এমন করবেন? আপনারা কি ভুলে গেছেন ও কিন্তু এই বাড়ির জামাই? আজ ওর গায়ে হাত তুলেছেন, আমি কিচ্ছু বললাম না, কিন্তু নেক্সট টাইম ওর গায়ে আবার হাত তুললে আমি কিন্তু ছাড়বো না। তুই একটা সামান্য চাকরের জন্য আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস? কি করবি তুই? হ্যাঁ, নেক্সট টাইম যদি ওর গায়ে হাত তুলি কি করবি তুই? ওই হাত আমি ভেঙে দিব। চলো গোলাম। দেখলি দেখলি? হ্যাঁ, ঋতু ঋতু গোলামের জন্য আমার সাথে কি আচরণ করলো? হ্যাঁ, একটা 2 পয়সার চাকর, তাকে নাকি এখন জামাই আদর করতে হবে। থাক না মা, এখন গোলামকে গোলামের মতো থাকতে দাও, ওখানে চিন্তা করো না, এখন ওর পেছনে লেগো না। কি বলছো তুমি? গোলামকে তো এর জবাব দিতেই হবে। এসব মানুষ শক্তের ভক্ত, নরমের জম, যত লাই দিবা তত মাথায় উঠবে। কোথায় গিয়েছিলে তুমি? মায়ের কাছে। আমাকে না বলে তুমি যখন তখন যেখানে সেখানে যাওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছে? মাই লাইফ মাই রুলস। আপনি ভুলে যাবেন না আমি আপনার গোলাম না, বরং আমি আপনার মালিক। ইভেন আপনি আমার ভারপ্রাপ্ত কর্মচারী।